গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফিনিক্স ফ্রম টিডবিটস। তো আজকে হচ্ছে মানডে, কৃষু স্কুল চলে গেছে আর মিঠাইকেও স্কুল পাঠিয়ে জাস্ট এই ফিরলাম। তো বিভৎস ঠান্ডা পড়েছে দিল্লিতে, এখন তো কিছুই না, শুধু জাস্ট ডিসেম্বর, জানুয়ারিতে তো আরও এর থেকেও বেশি পড়ে। তো আমাদের রুম হিটারও বেরিয়ে গেছে। এই যে মিঠাইয়ের এখন অ্যাডমিশন নার্সারিতে করাবার জন্য আমাদের এখন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অলরেডি আমি এই 23টার মধ্যে কিছু না হোক আমি 10-12টা ভরবো। তো তার মধ্যে অলরেডি আমি 3টে ভরে ফেলেছি, বসন্তকুঞ্জ, আরকেপুরম আর টেগর ইন্টারন্যাশনাল ওপর আমার হাই চান্সেস লাগছে, খুব গাট ফিলিংস আসছে যে যেহেতু কৃষু আছে তাই হয়ে যাবে হয়তো। আচ্ছা, দিল্লিতে অ্যাডমিশন পাওয়া খুব বিশাল চাপ। মানে আগের বছর গার্জেনদের স্ট্রাগল দেখলাম, তো আমি এর আগে দিল্লিতে কোনোদিন থাকিনি, তাই ফার্স্ট টাইম আমি যখন ছিলাম আমি স্ট্রাগল দেখলাম, লোক ধরছে, ম্যানেজমেন্ট কোটা যে হয় ক্লাস নার্সারির জন্য এটা আমি এক্সপেক্টও করিনি। তো সেটা হলো বসন্ত ভ্যালির জন্য আমি ভোরবার আগেই ভয় খেয়ে গেলাম, কারণ কি ওদের প্রায় কোয়ার্টারলি আমার 70,000 প্লাস পেমেন্ট করতে হবে, তাই প্রতি কোয়ার্টারে আমি একটা করে আইফোন কিনতে পারলাম না, আমার পক্ষে পসিবল নয়, না অতটা আমার ক্ষমতায় যায় না, মনও ভরবে না। তো বসন্ত ভ্যালি স্কুলটা তো আমি রোজ দেখি আমার ঘরের সামনেই একদম। আর হেরিটেজ সংস্কৃতি এগুলোর একটু লেট আছে, হেরিটেজ যেমন 25 তারিখের পর, সংস্কৃতি এখনো সাইট খুলছে না। তারপর আরেকটা মাউন্ট কার্মেল দেখলাম, সেটা তোমার ওটা এখন ডিসেম্বর মাসে ওটা হবে। তখন অনেক আমাদের হেডেক আছে জানুয়ারি অবধি, যতক্ষণ না মিঠাই একটা স্কুলে অ্যাডমিশন হচ্ছে, বিশাল একটা চাপের ব্যাপার। আমি হোপ করছি, ফিঙ্গার ক্রসড, যে টেগরে হয়ে যাক বাবা, একসঙ্গে দুটোকে বাসে তুলে দেবো। দুটো আলাদা আলাদা বাসে হলে আবার একটা বিপদ, ওই গেটে গিয়ে একবার এলো আবার দৌড়ে ব্যাক, আবার একটাকে নিয়ে যাও। সো এখানে ফর্ম ফিল আপের চার্জেস খুবই কম ফর্ম কেনার। আমি এখন পর্যন্ত 3টে ভরেছি, তাতে আমার টোটাল 25 টাকা লেগেছে। ডিপিএস বসন্তকুঞ্জ আর ডিপিএস আরকেপুরমের এই চার্জেস, টেগরের লেগেছে 37 টাকা, 25 রুপিস ছিল আপনার ফর্মটার দাম, আর 12 টাকা কনভিনিয়েন্স চার্জেস। দিল্লিতে নার্সারি অ্যাডমিশন প্রসিডিওরটা হচ্ছে কমপ্লিটলি লটারি বেসড, অ্যাজ পার গভর্নমেন্ট ডিরেক্টিভস। এখানে কোনো ইন্টারভিউ নেওয়া যেতে পারে না। মিঠাই স্কুল থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, ইভেন কি অটোতেই ঘুমোতে এসছে, যারা টায়ার্ড হয়ে গেছে পুরো। আর আজকে ফার্স্ট টাইম মিঠাই টিফিনের মাংকা খেয়ে আসেনি, কি ব্যাপার ওকে জিজ্ঞেস করতে হবে, মাংকা ছেড়ে এসছে। মিঠাইয়ের ফার্স্ট রিপোর্ট কার্ড দেখতে দেখতে কত বড় হয়ে গেল মিঠাই, তো এটাকে সাইন করে পাঠাতে হবে। এটা হচ্ছে ওদের যে মান্থলি যে ওরা কি কি পড়ায় স্কুল থেকে, সেটা দিয়ে দেয় পুরোটাই। এই যে যেমন এটা বানিয়েছে, কালার করেছে, কালার করেছে। সো আমরা আর মিঠাই এখন এসছি কৃষুকে নিতে। এখন আমাদের কাছে একটু টাইম আছে, মানে এইখানে চেয়ারে বসবো আর একটু রোদটা নেবো পিঠে, প্রচণ্ড ঠান্ডা ঘরগুলোতে, বাইরে একটু রোদটাতে বেশ আরাম লাগছে। এখানে মিঠাই ওর ফ্রেন্ডকে খুঁজছে, কোথায় আছে, পেয়েছিস? তোর ফ্রেন্ড কই? ওইদিকে আছে, ওই তো এসছে। হ্যাঁ, তো কৃষু মিঠাইয়ের জন্য এখন অরেঞ্জ জুস বানাবো। দুটো বাচ্চাই অরেঞ্জ জুস ছাড়া খায় না, এমনি যে একটু কেটে দেবো একটা গোটা অরেঞ্জ, যে কামড়ে কামড়ে খাবো সেটা নেই। তো এই যে জুস মেকার আমার গ্লাসের মধ্যে এটাকে ভরে দিয়েছি, এবারে এটাকে জুস বানাবো। কি ইরেজার এটা? কি অন্য ইরেজার নিয়ে দেখ, বাবা নতুন ইরেজার নিয়ে এসছে, এটা নিয়ে নে, ছেড়ে দে, বাজে হয়ে গেছে ইরেজারটা। না, অরেঞ্জ জুস। মামা আমি এখনই খাবো না, নে দেখ, এটা না, এটা বোনকে দিচ্ছ, বোন বেশি খায় না, তুই এটা না, মিঠাই খাবে এবারে। না মিঠাই, অরেঞ্জ জুস। ওয়াও, মিঠাই কি করছে গো? অরেঞ্জ জুস খাচ্ছি। অরেঞ্জ জুস খাচ্ছ? আর তুমি কি করেছো এটা? ড্রয়িং করছো? বাবা, তোমার কতগুলো পেন্সিল! ওয়াও,
আচ্ছা ঠিক আছে, আগে তুমি খেয়ে নাও, তারপর কথা বলবো, তাহলে আমার পড়ে যাবে। খেয়ে নিয়েছ? বাস দেখে নিয়েছে, এটা দে ওকে। এমনি করে দাও। মা বলো। কেন কেন, জলদি জলদি। তো আজকে আমাদের একটু হেলদি স্ন্যাক্স বানানো হচ্ছে। এখানে হচ্ছে পিস, আর এটা হচ্ছে সয়াবিন, একটু ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, ফুলে গেছে। আর এটা হচ্ছে আলু ম্যাশ করা, পনির না অ্যাকচুয়ালি এটা ছানাই। আর এইদিকে হচ্ছে চপড অনিয়ন। তো এটা তারপরে একটু গ্রাইন্ড করে এটার মধ্যে মিক্স করে দেবো, তারপর একটা টিক্কি বানানো হবে ওটস দিয়ে। সো পেস্ট আমার রেডি হয়ে গেছে। আর এইদিকে আলু আর কিছু ছেনা সব মিক্স হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব ওটস পাউডার। ওটসটাকে আগে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবারে এটাকে মিক্স করব। তারপরে ছোট ছোট টিক্কির মতন করে এটাকে হালকা শ্যালো ফ্রাই করব। বাস খেতে হেভি হবে এটা। থ্রোট দিয়ে শ্যালো করে নেবো, দাঁত দিয়ে চিবিয়ে থ্রোট দিয়ে শ্যালো করে নেবো। বানাতে এটা 1.5 ঘন্টা লাগলো, হ্যাঁ খেতে এটা 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট লট অফ টিক্কি, আর এটা হবে সেকেন্ড লট। অনেকগুলোই হয়েছে, ভালো করে খাওয়া যাবে। উল্টে দেবে নাকি? ফার্স্ট রাউন্ড অফ ওটস টিক্কি ইজ রেডি। এবারে চলো চটপট করে খেয়ে ফেলি। ফুল ফ্যামিলি এখন বসে ছাড়াচ্ছে, আমি বাদ দিয়ে। আমি জাস্ট এখন ভিডিও করছি। দেখি মিঠাই কেমন ছাড়াচ্ছ? ও মিঠাই ভালো ছাড়াচ্ছে, কতটা পাচ্ছে। সবাই কাজ এগিয়ে রেখে দিচ্ছে এখন আমার। থ্যাংক ইউ। খেতে দেয় তার জন্য কত কথা শুনতে হয়। ও বাবা, এই ফ্রাইডে মার্কেটে আটা খুব ভালো পাওয়া যায়, বেশ বড় সাইজের আটা, আর হেভি মিষ্টি। কিন্তু প্রত্যেকবার কিনেছি, প্রত্যেকবার বেশ ভালো মিষ্টি বেরিয়েছে। তো এটা এখন জাস্ট একটু শক্ত হয়ে আছে, আশা করছি 2 দিনের মধ্যে পেকে যাবে। আর এইটা মোটামুটি পাকাই আছে, তো এটাকে তাড়াতাড়ির মধ্যেই খেতে হবে। জলদি এসো। না তুমি ব্রাশ করো। হ্যাঁ আমি ব্যস্ত করো। হ্যাঁ এসো, জলদি এসো। না আমার ব্রাশ করো। হ্যাঁ ব্রাশ করো মুঝে। তো চলো ওয়াশরুমে চলো। না ভালো লাগে না এই জন্যই। চলো চলো না জলদি এসো। না মার দেবো, চলো চলো। আরে টিকু, আমার আরে টিকু, আরে টিকু কে বলে? এই যে আরে টিকু, আরে টিকু চলো। ध्यान से देखिए इस आयटिको को, ध्यान से देखिए। ধরো ব্রাশটা ধরো, ফার্স্টে মিঠাই করবে, তারপরে মাম্মি করে দেবে, ঠিক আছে? চলো জলদি জলদি ফাস্ট গো। এমা তোমার স্লিপার্স গুলো কই? উফ বাবারে, আরেকটা স্লিপার কোথায় রাখলি? তো চলো গাইস, আজকের ব্লগটা এখানেই এন্ড করি। প্রথমে ভেবেছিলাম যে হরর মুভি দেখবো, বাট প্ল্যানটা ড্রপ করছি, রাত্রেবেলায় ভয় যদি পেয়ে যাই। তো আর দেরি না করে ব্লগটা এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ। जोड़ा मंकी मामी, जोड़ा मंकी স্টোরি বলবো। जोड़ा मंकी কি নিয়েছিল টিফিনে?